সেদিন হাতিমাথা স্তম্ভ দেখে বেরিয়ে পড়লাম গৌড়ের অন্যান্য ঐতিহাসিক স্থাপত্যগুলি দেখার জন্য। বন্ধুরা, আমি এমডি জুলকার নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে পৌঁছে গেলাম চামকাঠি মসজিদের ঠিক পাশে। এই চামকাঠি মসজিদটি পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড়ে অবস্থিত। সুস্তানি মোড় থেকে মেহেদিপুর স্থলবন্দর যাওয়ার রাস্তার ঠিক ডান দিকে রয়েছে। চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকতেই সামনেই রয়েছে সেই চামকাঠি মসজিদ। বর্তমানে জায়গাটি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। চলুন বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখব এই চামকাঠি মসজিদ এবং জানব এখানকার অজানা কিছু ইতিহাস। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ অনুসারে চামকাঠি মসজিদ আনুমানিক 1475 খ্রিস্টাব্দ। এক গম্বুজ বিশিষ্ট এই ছোট মসজিদটি সম্ভবত সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে 1474 থেকে 81 খ্রিস্টাব্দ নির্মিত হয়। ইহার মিনা করা ইটের কাজ দর্শনীয়। ইহার সহিত চর্ম ব্যবসায়ী মুসলমান দিগের কোনো ও সংস্রব থাকায় সম্ভবত চামকাঠি নাম হইয়াছিল। ক্রাইটনের মতে মসজিদের নামকরণ হয়েছে সম্ভবত চামকাঠি সম্প্রদায়ের নামে। তারা ছিল এমন এক খোদাভক্ত সম্প্রদায় যারা প্রবল ধর্মীয় উদ্দীপনার বশে ছুরি দিয়ে নিজেদের দেহে জখম করত এবং সে কারণে তাদেরকে চামকাঠি বলা হতো। এটি ইট দ্বারা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট একটি বর্গাকার মসজিদ। এর অভ্যন্তরভাগে বিশেষ করে নিচের দিকে পাথরের আস্তরণ দেখা যায়। বর্গাকার নামাজ কক্ষটির ভেতরের দিকে প্রতি পার্শ্বের মাপ 7.2 মিটার। কক্ষটি একটি বিরাট গোলার্ধ আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজটি স্কুইঞ্চ ও প্রস্তর স্তম্ভের উপর স্থাপিত। নামাজ কক্ষে 5টি প্রবেশপথ রয়েছে, পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে। মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে একটি মাত্র মিহরাব রয়েছে, যা বিভিন্ন ধরনের লতাপাতার নকশায় লোভনীয় রূপে অলঙ্কৃত। শিকল এবং ঘণ্টার মোটিফও লক্ষ্য করা যায়। পূর্ব পাশে পরস্পর ছেদি খিলান দ্বারা আচ্ছাদিত একটি বারান্দা রয়েছে। আহমদ হাসানদানি মনে করেন এই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্যগুলি একলাকি সমাধিসৌধর স্থাপত্য বৈশিষ্ট্যের অনুরূপ। একলাকি সৌধে একটি বর্গাকার ঘরকে অষ্টভুজে রূপান্তরিত করে তার উপর একটি বিরাট গম্বুজ নির্মাণের চেষ্টা করা হয়েছিল। চামকাঠি মসজিদের ভেতরের হলঘরটিকে বর্গাকার রেখেই তার উপরে গম্বুজ নির্মাণে সক্ষম হয়। এ কাজে তারা এক সহজ পদ্ধতি অবলম্বন করে। বর্গাকার ঘরটিকে অষ্টভুজে রূপান্তরিত করার পরিবর্তে অষ্টভুজের প্রত্যেক কোণে একটি করে মোট 8টি পাথরের স্তম্ভ ব্যবহার এবং সেগুলির উপর খিলান ও স্কুইঞ্চ স্থাপন করা হয়। এই খিলান ও স্কুইঞ্চগুলির উপরে গম্বুজটি নির্মিত হয়। বিশাল গম্বুজটিকে ধরে রাখার জন্য পাথরের স্তম্ভগুলিকে যথেষ্ট মনে করা হয়। এই চামকাঠি মসজিদের স্থাপত্য শৈলী এবং নান্দনিক কারুকার্য আমাকে ভীষণভাবে অভিভূত করেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী পর্বে দেখবেন তাঁতিপাড়া মসজিদ এবং তার অজানা কিছু ইতিহাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।